আসুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি কোরআন থেকে শুনি, কারণ কোরআন এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, আছে কোনো সন্দেহ নাই, আছে লা রাইবা ফি, there is no doubt in it and a guidance to those who are muttaqin। এটা এমন বই যেটাতে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই, পারলে ভুল ধরে দেখাও। পৃথিবীর কোন লেখক বই লেখার পরে এরকম বলছে নাকি আমার বইয়ে কোনো ভুল নাই, এটার মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি নাই, কোনো অসঙ্গতি নাই, পারলে ভুল ধরে দেখাও? বলে বলে পৃথিবীর লেখকরা এগুলো বলে না। পৃথিবীর লেখকরা বলে আমি মানুষ, আর মানুষ হচ্ছে দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল, ঠিক কিনা? সো আমার এই দুর্বলতার কারণে, জ্ঞানের দুর্বলতা, চিন্তার দুর্বলতা, এগুলোর কারণে আমার বইতে ভুলটুল হয়ে যেতে পারে, পারলে আমাকে সংশোধন করে দিবেন, পরবর্তী সংস্করণে আমি ঠিক করে নিব, এরকম বলে না? সব লেখকরা বইয়ের পেছনে এটা বলে দেয়, কিন্তু এই বইটা ভিন্ন, কারণ এই বইটা দুনিয়ার কোনো লেখকের লেখা বই নয়। এই বইটা পাঠিয়েছে কে? আল্লাহ। এজন্য এই বইতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই বইটা আলোর পথ দেখায়। এই বইটা পড়লে একজন মানুষ মানুষের মতো মানুষ হয়। কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কি বানাতে? মানুষ। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে কি কমছে কি? তার মানে খালি চোখে যা দেখা যায় এগুলো সব মানুষ না, এগুলো কি? জনসংখ্যা। মানুষের সংখ্যা বড্ড কম। মানুষ বানানোর জন্য এসেছে কোরআন। গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হয়, ওটারে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয়। আবার দেখবেন গরুকে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতো গরু হ, বলে? কক্সবাজারেও বলে না। ছাগলকে কেউ কোনোদিন বলছে তুই ছাগলের মতো ছাগল হ? কিন্তু মানুষকে বলে তুমি মানুষের মতো মানুষ হও। মানুষের মতো মানুষ হওয়া বড্ড জটিল, এখানেই ধরা খেয়ে যায় অনেকেই। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, আলোকিত মানুষ বানাতে, ঠিক কিনা? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে এই কোরআনটা শিখাই, এই কোরআনের আলোকে যদি তাদেরকে আলোকিত করি, তারা মানুষের মতো মানুষ হবে। কিসের মতো মানুষ? তাহলে এই কথাটা খেয়াল রাখবেন, মুখস্থ রাখবেন, সাথে করে বাড়িতে নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন যে কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কিনা? এই কোরআন যারা পড়ে, কোরআন যারা বুঝে, কোরআন যারা মানে, কোরআনের শিক্ষা যারা অন্তরে লালন করে, তারা কখনো মিথ্যা বলে না, এরা চুরি করে না, এরা কখনো টেন্ডারবাজি করে না, এরা কোনোদিন চাঁদাবাজি করে না, এরা কখনো সিগনেচার দিয়ে দেশের টাকা বিদেশে পাঠায় না, এরা কোনোদিন 43 লক্ষ টাকা দিয়ে পর্দা কিনে না, ঠিক কিনা? কিনে এরা ক্যাসিনোর ব্যবসা করে, এরা জুয়া খেলে, চাঁদাবাজি করে। কোরআন পড়লে সে মানুষের মতো মানুষ হয়, আলোকিত মানুষ হয়। এজন্য কোরআনকে যেন আমরা বন্ধু বানাই, কোরআনকে যেন আমরা সঙ্গী বানাই, কোরআনকে যেন আমরা সাথী বানাই। কারণ কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয়, সঠিক লাইফস্টাইল শিক্ষা দেয়, সঠিক দৃষ্টিভঙ্গি শিক্ষা দেয়। দৃষ্টিভঙ্গিটা খুব জরুরি, ভিউ পয়েন্টস। এজন্য বলা হয় দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে, তাই না? দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা অনেক বড় বিষয়। একই জিনিস থেকে, একই জিনিস, the same thing, someone take the positive news and some other they take the negative issue. একই জিনিস কেউ দেখে পজিটিভ, কেউ দেখে নেগেটিভ। একটা বোতলের মধ্যে যদি অর্ধেক পানি থাকে, একজন বলবে, আমি যদি বলি এখানে কি দেখতে পাচ্ছেন, একজন বলবে আমি দেখতে পাচ্ছি এই বোতলের অর্ধেক খালি, অর্ধেক, উনি খালিটা দেখছে।
আবার আরেকজন বলবে আমি দেখতে পেয়েছি এটার বোতলের অর্ধেক পানি ভর্তি। দুইজনেরটাই ঠিক, তাই না? একজন দেখেছে পজিটিভলি, আরেকজন দেখেছে নেগেটিভলি। যে সবসময় নেগেটিভ চিন্তা করে ও খালিটা দেখছে, বোতলের অর্ধেক খালি, ও খালিটা দেখছে, নিচেটা খেয়াল করে নাই। আর যে অলওয়েজ পজিটিভ, ও নিচে যে পানি আছে ওইটা দেখছে। আমরা পজিটিভলি চিন্তা করবো, কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক টু নেগেটিভ। নেগেটিভের দিকে যেও না, পজিটিভের দিকে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অলওয়েজ হি ওয়াজ পজিটিভ, ভেরি পজিটিভ, অপটিমিস্টিক, পেসিমিস্টিক ছিলেন না। যে কোনো পরিস্থিতিতে তিনি পজিটিভ দিকগুলো খেয়াল করতেন। কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেগেটিভ জিনিসের দিকে খেয়াল করতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাশকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। কার লাশ? ইহুদির লাশ। আপনি দাঁড়ালেন যে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক না ইহুদি, হোক না নাস্তিক আর আস্তিক, আমি তো মানুষ কনসিডার করে দাঁড়িয়েছি। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনসিডার করেন না এটা মুসলমান না খ্রিস্টান, এটা আস্তিক না নাস্তিক, এটা বৌদ্ধ না নাসারা, না, এগুলো দেখেননি। আল্লাহর হাবিব দেখেছেন সে মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেননি ওয়ালাকাদ কাররামনাল মুসলিমিন, ওয়ালাকাদ কাররামনাল মুত্তাকিন, ওয়ালাকাদ কাররামনাল মুসাল্লিন। আল্লাহ বলেন না আমি মুসল্লিদেরকে সম্মানিত করেছি। আল্লাহ বলেননি আমি মুমিনদেরকে সম্মানিত করেছি। আল্লাহ বলেননি আমি মুত্তাকিদেরকে সম্মানিত করেছি। আল্লাহ বলেছেন আমি মানুষকে সম্মানিত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মানুষ হিসেবে কনসিডার করে দাঁড়িয়ে গিয়েছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার।